দশম শ্রেণীর পাঠ্য একটি গল্প নাম হচ্ছে অদল বদল নিয়ে আলোচনা করব। এই গল্পটিকে সহজ করে সরল করে পূর্ণাঙ্গভাবে বর্ণনা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সকলের কাজে লাগবে। অদল বদল, দেখো নামকরণটা থেকেই আমরা বুঝতে পারছি যে কিছু একটা পাল্টাপাল্টি হয়েছে, পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, এরকম কোনো একটা টপিককে কেন্দ্র করে গল্পটা লেখা হয়েছে। গল্পটা মূলত গুজরাটি ভাষায় লেখা হয়েছে, যার রচয়িতা পান্নালাল প্যাটেল। এটাকে বাংলায় তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পান্নালাল প্যাটেল গুজরাটি ভাষার স্বনামধন্য লেখক। ওনার জন্ম 1912 এবং পরলোক গমন করছেন 1989। তার লেখা কতগুলো গল্প সংগ্রহ হিন্দির হচ্ছে সাচা সম্মান, জিন্দেগি কা খেল প্রভৃতি। তা এটা প্রকাশিত হয়েছে কোথা থেকে? ন্যাশনাল বুক ট্রাস্ট বা এনবিটি থেকে। তাই গল্পের প্রাথমিক পর্বে আমরা দুটো চরিত্রের পরিচয় পাই, যারা হচ্ছে গল্পের নায়ক। দুই বন্ধু সাম্প্রদায়িক সম্প্রীতির বা গভীর বন্ধুত্বের একটা বার্তা দিচ্ছে, বা এই বিষয়েরই গল্প হচ্ছে অদল বদল। একজনের নাম অমৃত আর একজনের নাম ইসাব। দুই খুব ঘনিষ্ঠ বন্ধু, দুজনের খুব মিল। কী রকম মিল না, দুজনে একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, বাবা চাষবাস করে, প্রয়োজনে টাকা ধার নিয়ে সংসার চালাতে হয়। শুধু অমিল কোথায়? অমৃতের বাবা মা 3 ভাই আছে, আর ইসাবের শুধু বাবা আছে। এরকম। তা হোলির দিন তারা নতুন পোশাক পরে রাস্তায় বেরিয়েছিল। কিছু দুষ্টু ছেলে তাদেরকে উত্তপ্ত করে, তাদেরকে বলে যে তাদের তো সব কিছুই সমান, তোরা কুস্তিতেও সমান কিনা চল দেখি। এই দলের মধ্যে সব থেকে দুষ্টু ছেলে ছিল কালিয়া। সে জোর করে অমৃতকে কুস্তি লড়তে বাধ্য করে, কিন্তু অমৃত প্রাথমিক পর্বে তা রাজি হয় না, কারণ সে জানে সেই নতুন জামা পাওয়ার জন্য তাকে কত কষ্ট করতে হয়েছে, কত জেদ বায়না করতে হয়েছে, তবে গিয়ে বাবা মা রাজি হয়েছে তার এই নতুন জামা কিনে দিতে। ইসাব যখন নতুন জামা কেনে তার পুরনো জামা ছিঁড়ে যাওয়ার জন্য, সেই রকম জামা তারও চাই। সেই মর্মে সে মায়ের কাছে বায়না করে, জেদ করে। প্রাথমিক পর্বে মা রাজি হয় না, মা তাকে বোঝায় ইসাবের জামা ছিঁড়ে গেছে, তাই তার বাবা কিনে দিতে বাধ্য হয়েছে। তোর জামা তো ছেড়েনি, তোর তো এখন প্রয়োজন নেই। কিন্তু তার জেদ এমনই পর্যায়ে চলে যায় যে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, গোয়াল ঘরে রাত্রিরে লুকিয়ে থাকে। অবশেষে মা হাতের বাইরে পরিস্থিতি চলে যাচ্ছে এরকম দেখে বাবার সঙ্গে আলোচনা করে তাকে এই জামাটা কিনে দেয়। তাই অমৃত প্রথমে কালিয়ার ওই কুস্তি লড়ার প্রস্তাবে রাজি হয় না, কিন্তু জোর করে কালিয়া তাকে মাঠের মধ্যে নিয়ে যায় এবং তার ক্ষতি করার চেষ্টা করে। তখন ইসাবের মেজাজ চড়ে যায়। ইসাব তখন কালিয়াকে ল্যাং মেরে ফেলে দেয়। তখন কালিয়া চিৎকার চেঁচামেচি করতে থাকে। এরম পরিস্থিতিতে অন্য সব ছেলেরা ভয়ে পালিয়ে যায় যে কালিয়ার বাবা মা এসে হয়তো তাদের পিটবে। তা অমৃত ইসাবও চলে যাওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে অমৃতর নজর পড়ে ইসাবের উপর। ইসাবের জামার পকেটে 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে যায়। এটা দেখে সে ভাবে ইসাবের এই অবস্থা দেখলে তার বাবা তাকে মারধর করবে এবং তাকে বাঁচানোর কেউ নেই। তখন অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে তখন দুই বাড়ির মাঝখানে গলির ভেতর ঢুকে যায় এবং নিজেদের জামা চেঞ্জ করে নেয়। এই ঘটনাটা পুরোটাই দেখেছিল কে না, ইসাবের বাবা হাসান ভাই। তা ইসাব তখন যখন বলেছিল অমৃতের ওই প্রস্তাব শুনে যে আমার জামা তুমি নিচ্ছ, তোমার জামা আমি নিচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাকেও তো তোমার বাবা বকবে, মারবে। তখন অমৃত বলেছিল আমার তো মা আছে, বাবার অত্যাচারের হাত থেকে বা বাবার মারের হাত থেকে মা আমাকে বাঁচাবে, আর তোমার তো বাবাই, তোমাকে মার খেতে হবে। এই কথাটা হাসান ভাই শুনেছিল, মুগ্ধ হয়ে গেছিলো, আপ্লুত হয়ে গেছিলো। এত আত্মিক টান, এত ঘনিষ্ঠতা এই যুগে দেখা যায় না। তাই যখন বিকেলবেলা তারা বাজি পোড়ানো দেখতে যাচ্ছিল, বুড়ির বাড়ি পোড়ানো দেখতে যাচ্ছিল, তখন কিছু ছেলে হয়তো জানতে পেরে গেছিলো তাদের এই অদল বদলের ঘটনাটা। অদল বদল তারা বলতে থাকে, তা জেনে যাবে এই ভয়ে তারা সেখান থেকে পালিয়ে আসে। পরে হাসান ভাই বলে তোমরা বন্ধুদের থেকে পালিয়ে আসছো কেন? সমস্ত ঘটনাটা হাসান ভাই জানে। তখন সে তার অমৃতের মা বাহালি বৌদিকে বলে এরকম ছেলে পেলে আমি 21 জনকেও মানুষ করতে পারি। সমস্ত ঘটনা খুলে বলে যে অমৃতের এই ব্যবহার, অমৃতের এই কথা আমাকে পাল্টে দিয়েছে। প্রকৃত মনুষ্যত্ব, প্রকৃত বন্ধুত্ব কি আমাকে জানতে শিখিয়েছে। পরবর্তীকালে এই কথা গ্রাম প্রধানের কাছে যায়, কানে যায়। তিনি দুজনের নাম দেন
অদল এবং বদল। অমৃতের নাম হয় অ দিয়ে অদল, ঈশাবের নাম হয় ব দিয়ে বদল। এখানেই গল্পের পরিসমাপ্তি। আসলে প্রকৃত বন্ধুত্ব কি, আত্মিক টান কি, বন্ধুর পাশে দাঁড়ানো বলতে কি বোঝায়, এই বার্তাই সমগ্র গল্পের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সেই দিক দিয়ে নামকরণও সার্থক বলা যেতে পারে। ধন্যবাদ।